আচ্ছা দেখো, মাইক্রোসফট এক্সেলে ক্লাস 5 এ আছে পেজ লেআউট। পেজ লেআউটে কি কি দেখবো আমরা? থিমস, মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, হেডার এন্ড ফুটার। আচ্ছা, এটা মিনিমাইজ করে দেই, আমরা এক্সেলে চলে যাই। তো এই হচ্ছে আমাদের প্রিভিয়াস এক্সেল শিটটা। এখন দেখো, আমরা এখান থেকে এই যে পেজ লেআউট যে ট্যাবটা আছে এই ট্যাবে আসলাম, এখান থেকে দেখবো সাইজ, ওরিয়েন্টেশন আর মার্জিন। সাইজ আমরা কি নিব? A4। A4 দেওয়া আছে, কিন্তু দেওয়া থাকলেই যে সাইজটা দেখাবে তা না। A4 সাইজে এসে আবার A4 এ ক্লিক করলে তখন আর কি যখন ড্র লাইন দিয়ে সাইজটা বোঝাবে। ওরিয়েন্টেশন দিব ল্যান্ডস্কেপ। কেন? ডাটা শিটের জন্য কি হবে? ল্যান্ডস্কেপ হবে। আচ্ছা, মার্জিন রেগুলার মার্জিন বা নরমাল মার্জিন, এটা যদি আরেকটু জায়গা নিতে চাও ন্যারো, যদি নিজের মতো করে কাস্টমাইজ করতে চাও তাহলে কাস্টম মার্জিনে এসে এখানে টপ, বটম, লেফট, রাইট এগুলো আপডেট করে দিবা। আচ্ছা, এরপর ছিল হচ্ছে সাইজ, ওরিয়েন্টেশন, মার্জিনের পরে থিমস। দেখো থিমস কোথায়? থিমস হচ্ছে এটা। থিমসে আসলে ওই যে ওয়ার্ড ডকুমেন্টের মতনই যে থিম নিব ওই থিম অনুযায়ী কালার ফরম্যাটিংটা চেঞ্জ হবে। যেমন প্রথমে ডিফল্ট ভাবে যে অফিস থিমে থাকে। আমি যদি হচ্ছে শিট, এই যে যেমন এটাতে আছি, দেন থিমসে আসি, দেখো যে থিমটা দিব ওই থিম অনুযায়ী কিন্তু এই যে কালার, ঠিক আছে, এগুলো চেঞ্জ হবে। ঠিক আছে, তো একটা ডকুমেন্টে যদি এরকম থাকে, যে এটাতে আসলাম, যে এগুলোতে অনেক কিছু করা আছে, এখানেও যদি সেম থিম থেকে চেঞ্জ করি তাহলে সবগুলো হচ্ছে এই থিম অনুযায়ী চেঞ্জ হবে, থিমের কালার অনুযায়ী চেঞ্জ হবে। আচ্ছা, তো এই হচ্ছে থিমস, মার্জিন, অরিজিনেশন, সাইজ। এরপর আছে হেডার এন্ড ফুটার। হেডার এন্ড ফুটারের কন্ডিশনটা কি ছিল? যে হেডার আর ফুটারে যা লিখবো সেটা প্রত্যেকটা পেজে অ্যাপ্লাই হবে বা সেটাই আসবে। তো আমরা হচ্ছে এই যে পেজ লেআউট বা হচ্ছে এই যে হেডার এন্ড ফুটারে কি করে আসবো? হেডার এন্ড ফুটারে আসার জন্য আমাদের এই যে জুমের বাম পাশে যে তিনটা ভিউ আছে, এই ভিউ থেকে মাঝখানে যে ভিউটা, যে পেজ লেআউট, এটাতে একটা ক্লিক করলেই তখন আলাদা আলাদা করে এক একটা পেজ দেখাবে। দেখবো কি করে? জুমটা কমাই, জুমটা কমালে সুন্দর হয়ে দেখা যাবে। ঠিক আছে, তো এইখানে এই যে যখন জুমটা কমালাম, এখন উপরের দিকে খেয়াল করো, এই যে লেখা আসছে অ্যাড হেডার আর অ্যাড ফুটার। তো হেডারে আমি লিখি আমাদের আইটির নামটা, লিখে সিলেক্ট করে হোমে এসে বোল্ড করে এটাকে একটু বড় করে দিলাম, দেখা যেতে সুবিধার্থে। আচ্ছা দেখো, এই যে যে কয়টা পেজ ছিল এই যে সে কয়টা পেজে চলে আসছে, 1 2 3, তারপর হচ্ছে যে 4। যদি এইখানে এগুলো তো এক একটা পেজ, তাই না? তো এইগুলোতে কি আসছে? না, আসেনি। আসছে কিন্তু হচ্ছে শো করতেছে না, যখন তুমি ক্লিক করবা তখনই শো করবে। হ্যাঁ হ্যাঁ, sure। এই যে হেডার এন্ড ফুটারের পেজ লেআউটের মধ্যে এই যে আমরা হেডার এন্ড ফুটার দেখবো, এই যে এখান থেকে। তো হেডার এন্ড ফুটারে যা লেখা হয়, মানে একটা পেজের একেবারে উপরের দিকে, উপরের দিকে আসি, এই যে হেডার উপরের দিকে থাকে আর ফুটার কোন দিকে থাকবে? নিচের দিকে। তো হেডার আর ফুটারে যা লিখবো সেটা প্রত্যেকটা পেজে অ্যাপ্লাই হবে। ঠিক আছে, লিখছিলাম তো এই একটা জায়গায়, তারপর কি পরের পেজে আসছে না? এই যে পরের পেজে, এই যে এখানে এই যে এই ভিউ ট্যাবটা চেঞ্জ করে দিবা। সাধারণ অবস্থায় এই যে নরমাল ভিউতে থাকে, তখন কিন্তু শো করে না। কোথায় গেলে শো করবে? এই যে নরমাল ভিউর পাশের ভিউটা, পেজ লেআউট। ঠিক আছে, এটাতে ক্লিক করলে তখন হচ্ছে এভাবে শো করবে, এই যে উপরে হেডার নিচে ফুটার, তাইতো? এরপরে আরেকটা ভিউ আছে, এই যে পেজ ব্রেক প্রিভিউ। এটাতে ক্লিক করলে তোমার ডকুমেন্টে যে পর্যন্ত লেখা হয়েছে শুরু থেকে ওই পর্যন্তই শো করবে, বাকি সবকিছু কি, হ্যাঁ, ব্ল্যাঙ্ক হয়ে যাবে বা হিডেন, হাইড করে থাকবে। ওকে, আমি নরমাল ভিউতে আবার চলে আসি। তো এই ছিল হচ্ছে ক্লাস 5 এর পেজ লেআউট, থিমস, মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ এবং হেডার এন্ড ফুটার।